যদি আমি যাই এখন আমি এমএলএ বানি, আল্লাহ যদি বানায় আমাকে ইনশাআল্লাহ, তো এরা বেশি বেশি করে কাজ হবে। আমি যখন রাজনীতি করতে কিছু পয়সা লাওয়ার জন্য আসি না, লোককে দেওয়ার জন্য এসে আমি আগে বলেছিলাম আমি কিছু লাওয়ার জন্য আসেনি, আমি আপনাকে দিতে এসেছি। আর এমন হরিশ্চন্দ্রপুর বানাবো। এবছর কি করতে চান? এবছর এখন আমি দেখি এখন কোন পার্টি থেকে হয়েছে খেলা, টোয়েন্টি খেলা। আপনি জানেন আমি টোয়েন্টি খেলার কথা আপনার 3 মাস আগে শুনতে পেয়েছেন। সেই টোয়েন্টি খেলা দাঁড়াচ্ছি তো আর 46 বিধানসভায় থেকেই দাঁড়াচ্ছি আমি, মানে এই কোন বিধানসভায় 46কে আমি আমার মানে হরিশ্চন্দ্রপুরের লোক মানে আমাকে চায়। পরিযায়ী শ্রমিক থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। হরিশ্চন্দ্রপুরে ভোটে দাঁড়িয়ে নজিরবিহীন ইস্তেহার ঘোষণা গরিবের বন্ধু মাতিবুর রহমানের। পরিযায়ী শ্রমিকের জীবন থেকে উঠে এসে আজ সফল ব্যবসায়ী। এমনই এক অনন্য জীবন সংগ্রামের গল্প নিয়ে এবার হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়ানোর ঘোষণা করলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী গরিবের বন্ধু নামে পরিচিত মাতিবুর রহমান। ব্যক্তিগত তহবিল থেকে বছরভিত্তিক উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করে বঙ্গ রাজনীতিতে কার্যত নজিরবিহীন চমক সৃষ্টি করেছেন তিনি। শ্রমিকের কথা কি ভাবলেন? এটা কিন্তু বলেছিলেন 1 লক্ষ টাকা করেছিলেন। দেখেন আমার মানে গরিব মানুষ, যে গরিব লেবার কাজ করতে যায় বাইরে, গরিব না হলেও বাইরে কাজ করতে যায় না কেন, যে গরিব কাজ করতে যায় তো মারা যায় দুটি, তো গরিব মানুষ 1 লক্ষ টাকা আনতে লাগে, 1 লক্ষ লাগে কি 80 লাখ লাগে না 80,000 লাগে কি 50,000 লাগে। ওই জন্য আমি আমার তরফ থেকে হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতীপুর আর রতুয়া 4টে বিধানসভাতে যে গরিব মানুষ যা মারা যাবে বাইরে যায়, আমার তরফ থেকে 1 লক্ষ টাকা করে আমি দিই। হরিশ্চন্দ্রপুরে এক সাংবাদিক বৈঠকে মতিবুর রহমান জানান, তিনি রাজনীতিকে পেশা নয় সমাজসেবার মাধ্যম হিসেবে দেখতে চান। সেই লক্ষ্যেই হরিশ্চন্দ্রপুর 46 নম্বর বিধানসভার সার্বিক উন্নয়নের জন্য নিজের তহবিল থেকে প্রতি বছর 2 কোটি টাকা ব্যয় করার ঘোষণা করেন তিনি। সাংবাদিক বৈঠকে ঘোষিত ইস্তেহার অনুযায়ী গরিব ও দুস্থ শ্রমিকদের সহায়তায় থাকবে মোট 2 কোটির বিশেষ প্যাকেজ। পাশাপাশি দরিদ্র পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থার প্রতিশ্রুতি দেন তিনি। মাতিবুর রহমান বলেন, শিক্ষা ও স্বাস্থ্য এই দুইয়ের উন্নতি ছাড়া সমাজের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ঘোষণা করেন তিনি। হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়া ও মালতীপুর বিধানসভা এলাকার কোনো পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেলে সেই পরিবারকে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি। এই ঘোষণা শ্রমিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। দেখেন আমি তো সব আগে আপনাকে বলেছিলাম যে আমি মানে ইলেকশনের লেগে বলিনি, আমি বলেছিলাম যে আগে একটা হসপিটাল বানাবো আর মানে আমি ফ্রিতে এলাজ হবে গরিব মানুষের জন্য, আর একটা আমি স্কুল বানাবো, স্কুলও মানে গরিবজন যারা লেখাপড়া করতে পারে না ওর জন্য যেন লেখাপড়া, এই 3 বাচ্চা যেন লেখাপড়া করতে পারে ওর জন্য মানে আমি একটা স্কুল বানাবো। আর নিজের পয়সা, আমার নিজের টাকা তো আমি মানে খরচা করব, মানে আমি 80টা ঘর বানাই দেবো, মানে বাড়ি ঘর 1,25,000 করে দিব, এটা আমার তরফ থেকে ওটা থাকবে। কাকে দিবেন? গরিব মানুষ মানে যারা অসহায় গরিব, বিলকুল যার ঘর নেই, টিনের বাড়ি আছে আর মানে মানে এই চাউলের বাড়ি আছে, যে ঘর বানাতে পারে না, ওই জন্য ওই লোককে দেবো। দেখেন আমি মানে আমার স্বপ্নই ছিল একটা, যে আমি যদি পয়সা কামাই তো মানে গরিবের মদতই করবো, মানে এটাই আমার স্বপ্ন ছিল। ওই জন্য আমি মানে হ্যাঁ, অভাব তো মানে কি আমি মানে আমার বয়সে আমি অভাব এমন দিই যে আমি মানে 5 টাকা দিনও কাজ করেছি আমি, আর খাওয়ার জন্য কাজ করেছি আমি, যে মানে ফ্রিতে কাজ, মানে কি আমি যেমন বলছি না ফ্রিতে এলাজ করাবো, ওরকম আমি ফ্রিতে খাওয়ার জন্য কাজ করেছি। তো আপনি নাকি আগে? আমি তো আগে তো আমি লেবারি থেকে শুরু করেছিলাম কাজ। বলছি আরও 1 কোটি টাকা কোথায় কোথায় খরচা করবেন? আরও 1 কোটি টাকা 50 লাখ টাকা তো আমি বিয়ের জন্য খরচা করবো। কাদের বিয়ে? মেয়েদের বিয়ে, যারা গরিব অসহায়, যারা বিয়ে দিতে পারে না, আর বিলকুল লোকে বয়স 18 বছর হওয়া চাই, 18 বছরের নিচে হলে আমি মানে 18 বছর বয়স হলে আমি 50 লক্ষ টাকা মানে ওই মেয়েদের বিয়ের জন্য, গরিব অসহায়ের জন্য দেবো। আর 50 লক্ষ টাকা কোথায় খরচা করবেন? আর 50 লক্ষ টাকা মানে আমি শিক্ষা ভাতা, মানে যারা লেখাপড়া করেছে মানে লেখাপড়া করেছে আর মানে ভালো জায়গাতে স্কুলে পড়তে পারে না,
মানে ওই জন্যে মানে আমি 50 লাখ টাকা দিব। হ্যাঁ, রাজনীতির নামছি তো আমি। আর আগে তো আমি 2021 সালে তো আমি রাজনীতিতে আমি লড়েছিলাম বিজেপিতে।